ইউটিউবে থাইল্যান্ড ভ্রমণের ভিডিও দেখতে দেখতে পাজেলড হয়ে যাচ্ছেন? ভিন্ন ভিন্ন তথ্য পাচ্ছেন? আমি সকল তথ্য একসাথে করে বলছি কিভাবে সহজে থাইল্যান্ডের বিভিন্ন আইল্যান্ড ঘুরবেন। ধৈর্য ধরে সাথে থাকুন। প্রয়োজনীয় তথ্য পেলে কমেন্টে একটা ধন্যবাদ দিন। মায়া বে, থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর বে বা উপসাগর। ব্যাংকক এবং পাতায়া ভ্রমণ মানেই থাইল্যান্ড ভ্রমণ শেষ নয়। এর সাথে মাত্র ৫ থেকে ৭,০০০ টাকা যোগ করলেই দুর্দান্ত সব আইল্যান্ড ঘুরে দেখতে পারবেন। চলুন জেনে নেই অল্প খরচ ও প্ল্যানে কিভাবে থাইল্যান্ডের সুন্দর সুন্দর আইল্যান্ড বা দ্বীপ ভ্রমণ করবেন। প্যাকেজ কোথা থেকে নেবেন, কত খরচ পড়বে, মায়া বের সাথে একই খরচে আর কোন কোন আইল্যান্ড ঘুরতে পারবেন ইত্যাদি। ধরে নিলাম আপনি শুধু ব্যাংকক ভ্রমণে এসেছেন কিংবা সরাসরি আইল্যান্ড ভ্রমণ করতে চাচ্ছেন। তাহলে ঢাকা থেকে সকালের ফ্লাইটে দুপুরের মাঝে ব্যাংকক পৌঁছে সময় নষ্ট না করে চলে যান ব্যাংককের সাউদার্ন বাস স্ট্যান্ডে। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন শেষ করে শুধুমাত্র সিম কিনুন আর দ্রুত ট্যাক্সি নিয়ে চলে যান সাউদার্ন বাস টার্মিনালে। পৌঁছাতে সময় লাগবে মাত্র ৫০ মিনিট। ট্যাক্সিতে ভাড়া নিবে ১০০ থেকে ১২০ বাত। সাউদার্ন বাস টার্মিনাল বিশাল বড়। ২ চক্কর দিয়ে পছন্দের গাড়ির টিকিট কিনে নিন। আমি ভিআইপি সার্ভিসের টিকিট নিয়েছিলাম। অল্প খরচে সেরা সার্ভিস। টিকিট কাটার পরেও আপনার হাতে সময় থাকবে ২ ঘন্টা মিনিমাম। আশেপাশে হোটেল পাবেন। টুকিটাকি খেয়ে নিন। ওভারনাইটে চলে যাবেন ফুকেটে। টেনশন করার কারণ নেই, মাঝপথে খাবার ব্রেক দিবে দুর্দান্ত একটি রেস্টুরেন্টে। যাই হোক, ফুকেটে পৌঁছে সময় নষ্ট না করে ৫০০ বাতে ট্যাক্সি নিয়ে চলে যান পাতংয়ে। ফুকেট থেকে পাতং মোটামুটি বেশ খানিকটা দূরে। হোটেল বুকিং করা না থাকলে সেন্ট্রালে অল্প খরচে হোটেল পেয়ে যাবেন। হোটেল বুকিং সংক্রান্ত ছোট ভিডিও দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে, কাজে আসবে। পাতংয়ের একটি বিশ্বস্ত এজেন্সির নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, যিনি সবচেয়ে কম খরচে আইল্যান্ডের প্যাকেজ দিবে আপনাকে। মাত্র ১৫০০ বাত কিংবা তারও কমে মায়া বে সহ আরও ৫টি আইল্যান্ড ঘুরতে পারবেন এই প্যাকেজে। তবে যারা পাতংয়ে না থেকে আইল্যান্ড থাকতে চান তাদের জন্য পরের ভিডিওতে তথ্য শেয়ার করছে। এতটুকু বুঝতে পারলে আপনি অনায়াসে থাইল্যান্ডে সকল আইল্যান্ড ঘুরতে পারবেন। যদি মনে হয় আরও তথ্য লাগবে তবে এই ভিডিওর প্লেলিস্ট ঘুরে আসুন। নিজে নিজে ভিসা আবেদন থেকে শুরু করে পাতায়া ভ্রমণ, ফুকেট ভ্রমণ এবং ব্যাংকক ভ্রমণের সকল বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এখন আপনার কাছে যদি মনে হয় আগে মায়া বের সৌন্দর্য দেখবেন, তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনাকে দেখাবো আল্লাহর সৃষ্টি এক অপার সৌন্দর্য। থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত সমুদ্র সৈকতগুলোর একটি হলো মায়া বে। এটি আন্দামান সাগরের ফিফি দ্বীপে অবস্থিত একটি ছোট কিন্তু খুব অসাধারণ দ্বীপ বা উপসাগর। স্বচ্ছ নীল পানি, চারপাশের উঁচু লাইমস্টোন ক্লিফ, সাদাবালি সৈকত, ইমারাল্ড গ্রিন ওয়াটার এটিকে পৃথিবীর অন্যতম আইকনিক বিচ বানিয়েছে। বিশ্বজুড়ে এটি সবচেয়ে বেশি পরিচিত হয় ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত দ্য বিচ সিনেমার কারণে, যেখানে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনয় করেছিলেন। এটি কেন বিখ্যাত? দ্য বিচ সিনেমার পর মায়া বে বিশ্বব্যাপী ভাইরাল ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে যায়। এছাড়াও এখানে ক্রিস্টাল ক্লিয়ার টার্কুইশ ওয়াটার, বিশাল লাইমস্টোন পাহাড়, সাদাবালির বিচ, ট্রপিক্যাল আইসল্যান্ড ভাইব এর দেখা মিলবে। পাশাপাশি কালারফুল কোরাল রিফ, ট্রপিক্যাল ফিশ, ব্ল্যাক ট্রিপ রিফ শার্কও দেখা যায়। এখানে প্রতিদিন প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ পর্যটক আসে। থাই সরকার ২০১৮ সালে মায়া বে সাময়িকভাবে বন্ধ করে দেয়, কারণ প্রতিদিন প্রায় ৪ থেকে ৫,০০০ পর্যটক আসার কারণে কোরাল রিফ ধ্বংস হচ্ছিল, পানি দূষিত হচ্ছিল এবং মেরিন ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছিল, যার কারণে হুমকির মুখে পড়তে যাচ্ছিল এই মায়া বে। পরবর্তীতে ২০২২ সালে থাই সরকার পূর্ণ বিবেচনায় সীমিত পরিসরে আবার চালু করে দেয় এই দ্বীপটি। এই দ্বীপে আপনি যা যা করতে পারবেন না। নাম্বার 1, গভীর পানিতে সুইমিং করতে পারবেন না, কেননা এখানে শার্কের দেখা মিলে। স্নরকেলিং করতে পারবেন না।
ড্রোন উড়াতে পারবেন না, কোরাল টাচ করতে পারবেন না। এছাড়া মোটামুটি আপনি চাইলে ছোট যেহেতু বিচ, অল্প সময় পুরো বিচটি আপনি বা পুরো দ্বীপটি আপনি ঘুরে দেখতে পারবেন। এন্ট্রি ফি এবং টাইমিং নিয়ে কথা বলি। মায়াবী বিচে বিদেশিদের জন্য এখানে ন্যাশনাল পার্ক ফি বলে একটা ফি থাকে, যেটা 300 থেকে 400 বাতের কাছাকাছি। আমার পরামর্শ থাকবে, আপনি যেখান থেকে ট্যুর প্যাকেজ নেবেন তাদেরকে ক্লিয়ার করে বলবেন আপনি ন্যাশনাল পার্ক ফি বলে কোনো ফি দিবেন না, যা করার এর ভিতরেই করতে। তাহলে আপনি নির্ভেজাল এবং খুব সহজে সকল আইল্যান্ড ভ্রমণ করতে পারবেন। তারা এটিকে অন্তর্ভুক্ত করে আপনার প্যাকেজ সাজিয়ে দিবেন। তাছাড়াও আপনি চাইলে আলাদাভাবে প্যাকেজের বাহিরেও এই ফিটি প্রদান করতে পারেন। সেক্ষেত্রে অ্যাডাল্টদের জন্য 300 বাত এবং চাইল্ডদের জন্য 200 বাত চার্জ প্রযোজ্য হয়। আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা সময় এখানে আপনি থাকার অনুমতি পাবেন। বেস্ট সিজন যদি নিয়ে বলি, নভেম্বর থেকে এপ্রিল মাস সবচেয়ে বেস্ট। আপনারা চাইলে এই ঈদের পরপরও ঘুরতে যেতে পারেন। তখন আকাশ হয়তোবা পরিষ্কার পাবেন, সাগর কিছুটা উত্তাল থাকবে, বাট মায়াবেই থাকবে। এই দ্বীপের সৌন্দর্য অতুলনীয়। এছাড়াও আপনারা চাইলে সকালবেলা 7:30 থেকে 9টার মধ্যে সেখানে গেলে সবচেয়ে বেস্ট ওয়েদার পাবেন, কারণ তখন সেখানে এত ক্রাউড থাকে না, খুব সুন্দর ছবি আসে এবং একই সাথে গরম বা তাপেরও কোনো প্রভাব থাকে না। আপনারা হয়তো অনেকেই অবগত নন, থাইল্যান্ডের গড় তাপমাত্রা কিন্তু বাংলাদেশ বা আমাদের মতো আবহাওয়ার দেশগুলোর চেয়ে অনেক বেশি। নর্মাল সিজনেই বা শীতকালেই থাইল্যান্ডের তাপমাত্রা মোটামুটি 26 থেকে 28 ডিগ্রি থাকে, যেটি এপ্রিল বা মেতে গিয়ে প্রায় 30-35 আরো বেশি উপরে ওঠে। সো এই ক্ষেত্রে আপনাদের একটু পূর্ব সতর্কতা অবলম্বন করতে হবে। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তথ্যবহুল মনে হলে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার জন্য অনুরোধ থাকবে। এছাড়াও যদি কোনো প্রয়োজনীয় তথ্য লাগে কমেন্টস করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আশা করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই থাইল্যান্ড ভ্রমণের যাবতীয় তথ্যগুলো ইতিমধ্যে আমি বলেছি আমার প্লে লিস্টে রয়েছে। আপনারা চাইলে আরও একবার ঘুরে আসতে পারেন সেই প্লে লিস্ট। আমি কথা দিচ্ছি, নিঃসন্দেহে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন এবং পুরো থাইল্যান্ড ট্রিপ কীভাবে সাজাবেন সকল তথ্য সেখান থেকে পেয়ে যাবেন। সো আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। No swim, no smoke, no drone. No swimming, no smoking, no drone. And we stop here for 50 minutes. Everybody on time. 150 minutes. 5 1 5. Everybody on time. Don't be late.